আসসালামু আলাইকুম। ডেইলি রুটিন বলতে আমরা প্রতিদিন নিয়মিত যে কাজগুলো করে থাকি তাকেই বোঝায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি সাধারণত সকাল 5:30 ঘুম থেকে উঠি। আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 5:30 AM, অথবা বলতে পারি আমি 6টায় উঠি। আই গেট আপ অ্যাট 6 o'clock, অথবা বলতে পারি আমি খুব ভোরে উঠি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে আপনারা শুধুমাত্র সময় পরিবর্তন করবেন, অর্থাৎ আপনারা যখন ঘুম থেকে ওঠেন সে সময়টা বলবেন। নোট: ঘুম থেকে জেগে উঠি কিন্তু বিছানা ছাড়ি দেরিতে, সেক্ষেত্রে ওয়েক আপ ব্যবহার করা হয়। আবার যদি ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে বিছানা ছাড়ি, সেক্ষেত্রে গেট আপ ব্যবহার করা হয়। ঘুম থেকে ওঠার পর আমরা অনেকে আমাদের বিছানা গুছিয়ে থাকি। এটাকে আমরা এভাবে বলতে পারি যে, তারপর আমি আমার বিছানা গুছাই। দেন আই মেক মাই বেড। আমি আমার দাঁত ব্রাশ করি এবং আমার মুখ ধৌত করি। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। অথবা বলতে পারি আমি আমার দাঁত ব্রাশ করি এবং অজু করি। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ডু অ্যাবলুশন। আমরা অনেকেই ফজর নামাজ পড়ে থাকি। এটা আমরা এভাবে বলতে পারি, এরপরে আমি ফজরের নামাজ পড়ি। আফটার দ্যাট আই সে মর্নিং ফেয়ার। অথবা বলতে পারি আমি নামাজ পড়ি। আই সে ফেয়ার। নোট: আমরা বাকি নামাজের সময়গুলোতে যেভাবে বলতে পারি, আমি জোহরের নামাজ পড়ি। আই সে মিড ডে ফেয়ার। আমি আসরের নামাজ পড়ি। আই সে আফটারনুন ফেয়ার। আমি মাগরিবের নামাজ পড়ি। আই সে ইভিনিং ফেয়ার। আমি এশার নামাজ পড়ি। আই সে নাইটলি ফেয়ার। আমি জুমার নামাজ পড়ি। আই সে ফ্রাইডে ফেয়ার। আমরা এখানে মর্নিং, মিড ডে, আফটারনুন, ইভিনিং, নাইটলি এবং ফ্রাইডে এর পরিবর্তে বলতে পারি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা, এবং সে এর পরিবর্তে পারফর্ম বলতে পারি, অর্থাৎ আই পারফর্ম ফজর ফেয়ার। আই পারফর্ম জোহর ফেয়ার। আই পারফর্ম আসর ফেয়ার। আই পারফর্ম মাগরিব ফেয়ার। আই পারফর্ম এশা ফেয়ার। আই পারফর্ম জুমা ফেয়ার। ফজর নামাজের পরে আমরা অনেকেই হাঁটতে বের হই। সেক্ষেত্রে বলতে পারি আমার নামাজ পড়ার পরে আমি হাঁটতে বের হই। আফটার সেইং মাই ফেয়ার আই গো আউট ফর এ ওয়াক। হাঁটা শেষ হলে আমরা অবশ্যই বাড়িতে ফিরে আসব, এজন্য বলতে পারি ঘন্টা খানেক পর আমি বাড়ি ফিরে আসি। আই কাম ব্যাক হোম আফটার অ্যান আওয়ার। আমরা সকালে অনেকেই কফি বা চা খেয়ে থাকি। সেক্ষেত্রে বলতে পারি আমি 1 কাপ চা গ্রহণ করি। আই টেক আ কাপ অফ টি। আর যারা কফি খান তারা শুধুমাত্র টি এর জায়গায় কফি বসাবেন। যদি আমরা আমাদের লেসনগুলো রিভাইজ করে থাকি তাহলে এভাবে বলতে পারি তারপর আমি আমার পাঠগুলো পুনরালোচনা করি। দেন আই রিভাইজ মাই লেসনস। পড়া শেষ হলে আমরা গোসল করা সম্পর্কে বলতে পারি আমার পাঠগুলো শেষ করার পর আমি গোসল করি এবং আমার কাপড় পরিবর্তন করি, আমার স্কুলের ইউনিফর্ম পরিধান করি এবং আমার চুল আঁচড়াই। এত বড় বাক্য দেখে ভয় পাওয়ার কিছুই নেই। এখানে কয়েকটি বাক্য একসাথে করে একটি বাক্য তৈরি করা হয়েছে। বাক্যটি যদি আমরা ভেঙে ভেঙে ইংরেজি করি তাহলে সহজেই বাক্যটির ইংরেজি করতে পারবো। চলুন আমরা ভেঙে ভেঙে ইংরেজি করি। আমার পাঠগুলো শেষ করার পর, আফটার ফিনিশিং মাই লেসনস, আমি গোসল করি। আই টেক এ শাওয়ার, এবং আমার কাপড় পরিবর্তন করি। অ্যান্ড চেঞ্জ মাই ড্রেস, আমার স্কুলের ইউনিফর্ম পরিধান করি। পুট অন মাই স্কুল ইউনিফর্ম, এবং আমার চুল আঁচড়াই। অ্যান্ড কম্ব মাই হেয়ার। এখানে আমরা স্কুল ইউনিফর্ম এর পরিবর্তে অফিস ইউনিফর্ম, কলেজ ইউনিফর্ম ইত্যাদি বলতে পারি। আমরা সকালে খাবার খাওয়ার ক্ষেত্রে এভাবে বলতে পারি এরপরে আমি নাস্তা করি। আফটার দ্যাট আই হ্যাভ ব্রেকফাস্ট। অথবা বলতে পারি আমি আমার পরিবারের সাথে সকাল 9টায় নাস্তা করি। আই হ্যাভ ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি অ্যাট 9 AM। এরপর বলতে পারি আমাদের স্কুল, কলেজ, অফিস ইত্যাদি কখন শুরু হয় সে সম্পর্কে। আমার স্কুল শুরু হয় সকাল 10:30টায়। মাই স্কুল স্টার্টস অ্যাট 10:30 AM। এখানে স্কুলের পরিবর্তে কলেজ, অফিস ইত্যাদি বলতে পারেন এবং সময় পরিবর্তন করে বলতে পারেন। আমরা স্কুলে কিভাবে যাই সে সম্পর্কে বলতে পারি তাই আমি স্কুল বাস ধরতে প্রায় 9:30 নাগাদ রওনা হই।
সো আই লিভ অ্যারাউন্ড 9:30 টু ক্যাচ দ্য স্কুল বাস। অথবা বলতে পারি আমি হেঁটে স্কুলে যাই। আই গো টু স্কুল অন ফুট। অথবা বলতে পারি আমি আমার বন্ধুর সাথে স্কুলে যাই। আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ড। স্কুলে যেতে কতক্ষণ সময় লাগে সে সম্পর্কে বলতে পারি আমার স্কুলে পৌঁছাতে বাসে করে 15 মিনিট সময় লাগে। ইট টেক্স 15 মিনিটস বাই বাস টু রিচ মাই স্কুল। অথবা বলতে পারি আমার স্কুলে হেঁটে যেতে 45 মিনিট সময় লাগে। ইট টেক্স 45 মিনিটস টু ওয়াক টু মাই স্কুল। আমরা কতক্ষণ স্কুলে অবস্থান করি সে সম্পর্কে বলতে পারি আমি প্রায় 4 ঘন্টা 30 মিনিট স্কুলে অবস্থান করি। আই স্টে অ্যাট স্কুল ফর অ্যাবাউট 4 আওয়ার্স অ্যান্ড 30 মিনিটস। আমরা কখন দুপুরের খাবার খাই সে সম্পর্কে বলতে পারি আমি দুপুর 2টায় লাঞ্চ করি। আই হ্যাভ লাঞ্চ অ্যাট 2 PM। আমাদের স্কুল কখন শেষ হয় সে সম্পর্কে বলতে পারি আমার স্কুল শেষ হয় 3টায়। মাই স্কুল ফিনিশেস অ্যাট 3 o'clock। এরপর স্কুল থেকে ফিরে ঘুমানোর আগ পর্যন্ত যা যা করি সে সম্পর্কে বলতে পারি তারপর আমি বাড়ি ফিরে আসি এবং আমার স্কুলের পোশাক পরিবর্তন করি। দেন আই রিটার্ন হোম অ্যান্ড চেঞ্জ মাই স্কুল ড্রেস। আমি গোসল করি এবং আমি আমার জামা কাপড় পরি। আই টেক এ বাথ অ্যান্ড পুট অন মাই ক্লথস। এরপরে আমি আমার বন্ধুদের সাথে বাইরে যাই। আফটার দ্যাট আই গো আউট উইথ মাই ফ্রেন্ডস। আমি সাধারণত বিকেলে খেলাধুলা করি। আই ইউজুয়ালি প্লে স্পোর্টস ইন দ্য আফটারনুন। খেলা শেষ করে সন্ধ্যায় আমি বাসায় ফিরে আসি। আফটার প্লেয়িং আই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। আমরা কতক্ষণ পড়ালেখা করি সে সম্পর্কে বলতে পারি আমি 7টায় পড়া শুরু করি এবং 9টা পর্যন্ত পড়াশোনা করি। আই স্টার্ট স্টাডিং অ্যাট 7 PM অ্যান্ড স্টাডি টিল 9 PM। আমি এশার নামাজ পড়ি। আই পারফর্ম ইশা ফেয়ার। এরপর রাতের খাবার সম্পর্কে বলতে পারি আমার নামাজ পড়ার পরে আমি আমার পরিবারের সদস্যদের সাথে ডিনার করি। আফটার সেইং মাই ফেয়ার আই হ্যাভ ডিনার উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। খাবার শেষে আমরা কি করি তা সংক্ষেপে বলতে পারি আমি আমার মোবাইল ফোন ব্যবহার করি এবং ইউটিউব দেখি। আই ইউজ মাই মোবাইল ফোন অ্যান্ড ওয়াচ ইউটিউব। সর্বশেষ আমরা কখন ঘুমাতে যাই সে সম্পর্কে বলতে পারি আমি রাত 11টায় ঘুমাতে অভ্যস্ত। আই এম ইউজ টু স্লিপিং অ্যাট 11 PM। অথবা বলতে পারি আমি রাত 11টায় ঘুমাতে যাই। আই গো টু বেড অ্যাট 11 PM। আপনারা এই ভিডিও থেকে ধারণা নিয়ে সহজেই আপনাদের নিজের মতো করে আপনার ডেইলি রুটিন সম্পর্কে বলতে পারবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।